হাই মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আমি পারমিতা চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, নতুন মায়াপুরের পার্ট 3 নিয়ে চলে এসেছি। আমি এখানেও তোমাদের ডিটেলস সব কিছু শেয়ার করব মায়াপুরের ব্যাপারে, এবং মায়াপুরের বাইরে কি কি মন্দির আছে সব কিছু আমি পার্ট 4-এ তোমাদের সাথে ডিসক্লোজ করব। তো পার্ট 4 অবশ্যই দেখতে থাকো। পার্ট 2-তে তোমাদের দেখিয়েছিলাম যে আজকে ভীম একাদশী এবং রাত্রিরে ডিনার করে এবার আমরা ঘরে ঢুকছি। এর পরের পার্ট থেকে তোমরা দেখতে থাকো। আর আমরা খুব লাকি যে আমরা এই প্রসেশনটা দেখতে পেয়েছি। হাই গাইজ, আমরা সকাল সকাল সবাই উঠে গেছি, আমাদের রেডি। আমরা এখন 4টে বাজেনি এখনো, আমরা এখন মূল প্রাঙ্গণে যাব ঠাকুর দর্শন করতে, আরতি দেখতে, মঙ্গল আরতি দেখতে। তো ওখানে ফোন অ্যালাউ নেই, আমরা ফোন নিয়ে যাচ্ছি না। নেক্সট ক্লিপ, হ্যাঁ আমরা প্রচন্ড ঠান্ডা বাইরে এখানে, তো আমরা এখন বেরোবো। আর নেক্সট ক্লিপ আমি দেব মঙ্গল আরতি করে আসার পরে, তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। এই হচ্ছে গাইস সকালের অবস্থা, হালকা আলো ফুটেছে, একদম অন্ধকার, বাইরে কিছু দেখা যাচ্ছে না। আমরা রেডি বেরোনোর জন্য, এবার বেরোবো। এখনো 4টেও বাজেনি, যেহেতু সেই জন্য আলো ফোটেনি। এই হচ্ছে গাইস বাইরের অবস্থা, গুটগুটে অন্ধকার এখন, কিন্তু এখনই মঙ্গল আরতির টাইম 4টের সময়। তো আমরা এখনই যাব মঙ্গল আরতি দেখতে। তো এসে তারপরে তোমাদেরকে বাকি আমি ভিউজ দেবো যে এখানে আর কোথায় কোথায় কি আছে। আমরা চলে এসেছি মন্দির থেকে, এসে চান ঠান করে আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা একটুখানি যাব ঈশ্বরধান ভবনে, ওখানে আমরা একটুখানি ঘোরাঘুরি করবো। ওখানে ফুলে খুব সুন্দর বাগান সাজিয়েছে, তো ওখানে কিছু ফটোশ্যুট করব, করে তারপরে আমরা চলে যাব একটু ঘুরতে মন্দির প্রাঙ্গণে। তো মন্দির প্রাঙ্গণে তো ফোন অ্যালাউ নেই, তো আমি তার জন্য ফোন হয়তো ওখানেই রেখে জমা দিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি তোমাদের, আর কোথায় কোথায় যাব। আজকে অনেক প্ল্যান আছে, অনেক জায়গায় ঘুরতে যাব, সবই তোমরা দেখতে পারবে। আর অবশ্যই আমাকে দেখে বলো আমাকে কেমন লাগছে। আমাদের রুমের ব্যালকনি, তো ব্যালকনি থেকে আমাদের এই হচ্ছে দৃশ্য চারদিকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দূর দূরান্ত পর্যন্ত। আমরা বেরিয়ে পড়েছি এখন মায়াপুর থেকে তারা মন্দির, ওখান থেকে যাবো আরো কয়েকটা মন্দিরে। তো কালকে গোশালা ঘোরা হয়ে গেছে আমাদের, ওখান থেকে ঘুরে আমরা আবার মন্দিরে আসবো, আর আবার আমরা সন্ধ্যেবেলা কীর্তন দেখবো, আরতি আসবো। তো বাকিটা ব্লগে। আমরা উঠে গেছি বা টোটোতে, এবার টোটো করে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এই কুটিটা আপনারা 100 টাকা পার হেডে আপনারা এখানে থাকতে পারবেন। তো এই হচ্ছে টিনের চালের কুটির, আপনারা দেখে নিন। এইখানে যাদের একদম লিমিটেড বাজেট আছে তারা কিন্তু আপনারা একদিনের জন্য এখানে এসে থেকে ঘুরে দেখতে পারেন। আমরা চলে এসেছি ডিজিটাল থিয়েটারে। এইখানে এটা হচ্ছে বাইরে, থিয়েটারের বাইরেটা দেখুন কত সুন্দর সাজানো রয়েছে, সাজানো গোছানো রয়েছে। এখানে কিন্তু ধূমপান নিষিদ্ধ আছে, এখানে বোর্ডও লাগানো আছে। আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে 40 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে এখানে। এটা হচ্ছে আধ্যাত্মিক শোধন বলছেন ওনারা। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক, কিন্তু ভেতরে আই থিঙ্ক ভিডিও অ্যালাউ নেই, আমি তাও জিজ্ঞেস করে নিচ্ছি। যদি ভিডিও অ্যালাউ না থাকে তাহলে আমার কিছু করার নেই, আপনাদের এসেই দেখতে হবে। তো আমরা এখানে হোল ফ্যামিলি একটা ভিডিও শ্যুটের মাধ্যমে একটা বেশ সবাই মিলে একসঙ্গে একটা ফটোশ্যুট টাইপসের করবো ডিসাইড করলাম, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আমরা।
এখানে কিন্তু গামলায় শালুক ফুল ওনারা তৈরি করেছেন পার্পেল কালারের, যেটা আমরা শান্তিনিকেতনের ব্লগে আপনারা দেখতে পাবেন। একটা ব্রিজের নিচে পুরো ভর্তি শালুক ফুল যেরকম ছিল ঠিক সেরকমই। আর এখানে কিন্তু আপনাদের জুতো খুলে তারপরেই প্রবেশ করতে হবে, উপরে উঠতে হবে। তো জুতো রাখার জায়গা আছে, আমরা এখানে জুতো খুলে তারপরে আস্তে আস্তে থিয়েটারের দিকে এগোচ্ছি। তো এখানে আমরা টিকিট কেটেছি, এখানে উনি একজন প্রভু দাঁড়িয়ে আছেন, উনি ওখানে টিকিট চেক করলেন আমাদের। চেক করার পর আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে। এই মন্দিরটি হচ্ছে প্রভু প্রভুপাদের মন্দির। তো এখানে প্রভুপাদের সব ছবি বা একটা মূর্তি রয়েছে, এখানে এসে আপনারা দেখতে পারেন সেইগুলো। আর হচ্ছে একদম এর গা ঘেঁষে, এই মন্দিরটির গা ঘেঁষে নতুন মন্দিরটি তৈরি হয়েছে। নতুন মন্দিরের ভেতরে কারুকার্য দেখার জন্য এখানে পার হেড 100 টাকা করে টিকিট চাইছে। তো আপনারা চাইলে ভিতরে গিয়ে দেখতেও পারেন। আর আমরা কিন্তু এগিয়ে গেছি, আমরা একবারে যখন নতুন মন্দির উদ্বোধন হবে তখন আমরা সপ্তসখী সমেত আমাদের প্রভুকে দেখতে আসবো এখানে। সেটাই একটা আসল আনন্দ। এখনই দেখে নিলে কি করে হবে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আমরা মন্দির প্রাঙ্গণে এবার ঢুকে যাব। তো এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এখানে জুতো খুলে আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরে ফোন অ্যালাউ নেই, আপনাদের আগেই জানিয়েছি। তো আমাদের ফোন বাইরে জমা রেখে তারপরে যেতে হবে। এইখানে হচ্ছে আপনারা ফোন জমা রাখতে হবে। এখানে যেখানে একটা দেখুন হলুদ রঙের জামা পরে, হলুদ রঙের এই দুটো শাড়ি পরে মেয়ে যাচ্ছে, এইখানটা কিন্তু ফোন জমা রাখতে হবে। এবং ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওনারা বলে দেবেন কোথায় ফোন রাখতে হবে। তো আমরা ফোন রেখে এইবার আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম, দুপুরের লাঞ্চ। তো লাঞ্চের জন্য এই যে আমাদের হচ্ছে খাবার, ঈশ্বরধাম ভবনে আমরা টিকিট কেটেছি 150 টাকা করে, তার কুপন। তো দুপুরে কি খেতে দিয়েছে দেখুন, ভাত, মটর দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি, একটা বিনসের তরকারি, একটা আলু দিয়ে বিনস দিয়ে তরকারি, আর বিনসের দানা দিয়ে একটা তরকারি, একটা বিনস দিয়ে তরকারি আছে, তার সাথে মিষ্টি, পাঁপড়, চাটনি, ডাল। খুব সুন্দর খাবার। আর আপনারা চাইলে আরও কিন্তু যাচাই করে খাবার এখানে পাওয়া যায়, আপনারা চাইলেই আরও খেতে পারেন। পেট ভরে এখানে খাবার আপনি পাবেন 150 টাকা। তা দেখুন ঈশ্বরধাম ভবনে কত সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তারপর দূর থেকে দেখতে পাচ্ছি আমি যে গরুর গাড়ি আসছে, এত ভালো লাগছে দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। কারণ আমি লাইফে ফার্স্ট টাইম গরুর গাড়ি দেখলাম, এরমভাবে গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আর আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে কারা কারা এর আগে গরুর গাড়ি দেখেছেন। তো আমরা এখানে আবার গোশালায় চলে আসলাম একটুখানি ঘোলের লোভে, একটুখানি সরের লোভে। তো আমরা একটুখানি সরও খাবো আর একটু ঘোলও খাবো, তার জন্য চলে আসলাম। আমরা এখন ইস্কনের মন্দিরের বাইরে কোথায় কোথায় প্রভুর মন্দির আছে এবং প্রভুপাদের সাথে শ্রীনিবাস প্রভুর কি সম্পর্ক আছে এবং প্রভুর গুরুদেব কে ছিলেন সেই ব্যাপারে নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরের ব্লগে।